সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জুন 2026 দৈনিক পথচলা নিয়ে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি 1 জুন 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে নিচস্থ চন্দ্র, চতুর্থে কুম্ভ রাশিতে রাহু, পঞ্চমে মীন রাশিতে রেবতী নক্ষত্রে শনি, ষষ্ঠে মেষ রাশিতে অত্যন্ত বলবান প্রভাবশালী হয়ে মঙ্গল লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং ষষ্ঠপতি, সপ্তমে রবি থাকছে বৃষ রাশিতে, অষ্টমে থাকছে বুধ বৃহস্পতি এবং শুক্র, এবং এই বুধ সক্ষেত্রস্থ অষ্টমপতি অষ্টমে, এবং দশমে থাকছে কেতু সিংহ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু। দেবগুরু বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা প্রভাবশালী সঞ্চার 2 জুন। এই সঞ্চার আপনাদের নবমে এবং বিশেষভাবে শক্তিশালী এবং ফলদায়ী। এই বৃহস্পতির যে সঞ্চার, তার বেস্ট রেজাল্টস পাওয়ার জন্য বিষ্ণু সহস্রনামের নির্দিষ্ট শ্লোককে জপ করবেন, তার জন্য আলাদা ভিডিও করা আছে, সেটা দেখে নেবেন। এই বৃহস্পতির সঙ্গে আপনাদের পঞ্চমে রেবতী নক্ষত্রে শনি, তার জন্য গায়ত্রী মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পঞ্চমে শনি, ষষ্ঠে মঙ্গল এবং নবমে বৃহস্পতি, এই কম্বিনেশন কিন্তু বিশেষভাবে আপনাদের জন্য একটা বিস্তার প্রসার গ্রোথ আনতে চলেছে। রাহুকেতু যথারীতি চতুর্থ এবং দশমে অবস্থান করে থাকছে। রবি আপনাদের দশমপতি বৃষ রাশিতে সপ্তমে 15 জুন অবধি থাকছে। এই সময় অবধি একটু দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে, ইগোইস্টিক হ্যাসেলস হতে পারে এবং কর্মসূত্রে ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। রবি অষ্টমে প্রবেশ করবে 15 জুন। এই অষ্টমের রবি কিন্তু কিছুটা আপনাদের ডিস্টারবেন্স আনতে পারে কর্মক্ষেত্রে, কর্ম পরিবর্তন, হঠকারী কিছু সিদ্ধান্ত, বসের সঙ্গে ঊর্ধ্বতন কর্মচারীর সঙ্গে একটা মতানৈক্য, এই জায়গাগুলো থেকে সাবধান থাকবেন। বুধ আপনাদের অষ্টম এবং একাদশপতি, সে 22 জুন অবধি অষ্টমে অবস্থান করে থাকবে। এই অষ্টমপতি অষ্টমে কিন্তু আকস্মিকভাবে জীবনে অনেক পরিবর্তন আনবে। এই বুধের উপর রাহুর দৃষ্টি থাকছে, সুতরাং বিক্ষিপ্ত বিভ্রান্তিকর চিন্তাভাবনা থেকে সজাগ থাকবেন এবং আকস্মিক অর্থপ্রাপ্তিরও কিন্তু যোগ তৈরি করছে। এই বুধ 22 জুন আপনাদের নবমে প্রবেশ করবে এবং নবমে 29 জুন বক্রগতিতে যাবে। এই রেট্রোগ্রেড ফেজ অফ মার্কেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুক্র আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি, সে 8 জুন অবধি আপনাদের অষ্টমে অবস্থান করে থাকছে। 8 জুন নবমে শুক্রের সঞ্চার হলে শুক্র বৃহস্পতি নবমে যশরাঙ্গী যোগ বিশেষভাবে কিন্তু ফলদায়ী। মঙ্গল আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ ষষ্ঠপতি, 21 জুন অবধি ষষ্ঠে অবস্থান করবে। বিশেষভাবে কিন্তু আপনারা সাফল্য পাবেন কর্মক্ষেত্রে, কম্পিটিটিভ ফিল্ডে, যে কোনো জায়গায় যেখানে আপনাদের একটা জেতার ব্যবস্থা, জেতার বিষয় থাকবে, সর্ববিষয়ে কিন্তু আপনাদের সাকসেস দেবে, শত্রু দমন ইত্যাদি। কিন্তু এই মঙ্গল বিশেষভাবে উদ্ধত্ত, দম্ভ এবং ক্রোধ বৃদ্ধি করবে, সেদিকেও আপনাদের নজর রাখতে হবে। মাসের প্রথম দিন 1 জুন 2026 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, মন মানসিকতার মধ্যে একটু রাগ, ক্ষোভ, একটা চাপা বিদ্বেষ, বিষাদ, এগুলো থাকবে, কিন্তু ওভারঅল সাকসেস পাবেন। কর্মক্ষেত্রে সাকসেস, উচ্চ বিদ্যায় সাকসেস এবং আর্থিক দিকেও কিন্তু শুভফল দেখা যাচ্ছে। 2 আর 3 2nd and 3rd জুন মন মানসিকতার মধ্যে প্রবল অস্থিরতা এবং একটা বিক্ষিপ্ত ভাব, কিন্তু আকস্মিকভাবে আয় উন্নতির যোগ। লটারির টিকিট কাটতে পারেন,
স্টক মার্কেটে লাভবান হতে পারেন। বিশেষভাবে কিন্তু আর্থিক উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে এবং বিদেশের সঙ্গে একটা আচমকা কানেকশন তৈরি হয়ে যেতে পারে। 4, 5, 6, 4th, 5th and 6th জুন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা ব্লগিং করেন, তাদের জন্য জনপ্রিয়তার একটা বিস্তার হওয়া, একটা প্রসার হওয়া, ভ্রমণের যোগ, নানানভাবে বিদ্যায় সাফল্য, সন্তানের জন্য সাফল্য, দাম্পত্য জীবনে কোনো বিবাদের মীমাংসা, বাবার শরীর স্বাস্থ্যে আরোগ্য লাভ, নানানভাবে কিন্তু আপনারা সুফল পাবেন। ভ্রমণের যোগ এবং গৃহ পরিবর্তনের কথা যারা ভাবছিলেন, আপনারা কিন্তু গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা আপনারা দেখতে পাবেন। 6, 7, 8 মন মানসিকতার মধ্যে প্রবলভাবে একটা অস্থিরতা থাকবে, দুশ্চিন্তা থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। 9 আর 10 মন মানসিকতার মধ্যে সেন্টিমেন্টাল ভাব, হঠকারী কিছু সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা, সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা। 11 আর 12 বিশেষভাবে মনের মধ্যে উদ্যম, উৎসাহ, একটা কম্পিটিটিভ স্পিরিট এবং নানান কাজে সাফল্যের একটা উচ্চাকাঙ্ক্ষা। এই সাফল্য কিন্তু আপনারা লাভ করতে পারবেন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, যে কোনো ইন্টারভিউ, যেখানে অন্যদের হারিয়ে নিজেকে জয়ী হতে হবে, সেই সমস্ত জায়গায় কিন্তু বিশেষ সাফল্য পাবেন। তবে রাগ, ক্রোধ, অহংকারকে দমন করতে হবে। 13 আর 14 ভ্রমণের যোগ, বৈষয়িক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা, ক্যারিয়ারের উন্নতি, ব্যবসায়ের আর্থিক উন্নতি, তবে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। 15 আর 16 15th and 16th আকস্মিকভাবে আয়ের সম্ভাবনা, স্টক মার্কেট, লটারির টিকিট, তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আকস্মিক কোনো পরিবর্তন। 17 আর 18 17th and 18th জুন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বিশেষভাবে একটা ভাগ্যোন্নতির সময়। কর্মক্ষেত্র, বিদ্যাক্ষেত্র, পারিবারিক, বিবাহিত জীবন, শরীর স্বাস্থ্য, সব দিকে আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট, ভ্রমণ, নানানভাবে কিন্তু আপনাদের একটা খুব সুখকর সময়। 19, 20, 21 কর্মক্ষেত্রে আকস্মিক কোনো পরিবর্তন, কর্মক্ষেত্রে পরিবর্তন করার, কর্ম পরিবর্তন, সংস্থা পরিবর্তন করতে কিন্তু খুব বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন। বাবার শরীর স্বাস্থ্যে আকস্মিক সমস্যা হতে পারে। 22 আর 23 আকস্মিকভাবে গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা, আয় উন্নতি বিশেষভাবে দেখা যাচ্ছে, তবে মানুষের সঙ্গে কিছু বিবাদ হতে পারে সমালোচনার কারণে, এবং অপ্রয়োজনীয় বিষয় কিন্তু সময় নষ্ট করবেন না। 24, 25, 26 প্রচুর আয় এবং তার সঙ্গে ততোধিক ব্যয়। মন মানসিকতার মধ্যে অহংকার থাকবে, ক্রোধ থাকবে, সেটাকে দমন করতে হবে। তবে সমস্ত কাজে, কর্মক্ষেত্রে বিশেষ করে সাফল্য এবং বিদেশের যোগ প্রবল দেখা যাচ্ছে। 27 আর 28 উচ্চ বিদ্যায় সাফল্য, কর্মে সাফল্য, মানসিক শক্তি বৃদ্ধি পাবে, কিন্তু কোথায় একটা অন্তর্জগতে একটু ইতস্তত ভাব, একটু কনফিডেন্সের যেন অভাব, সেটাকে গুরুত্ব না দিয়ে কিন্তু অতি অবশ্যই আপনারা জোরালো পদক্ষেপ নিতে পারবেন, সাকসেস পাবেন। 29 আর 30 29th আর 30th জুন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, ভাগ্যের সহায়তায় কিন্তু সঞ্চিত অর্থ বৃদ্ধি হওয়া, কোনো ফাইন্যান্সিয়াল লিড পাওয়া এবং বাবার কিছু জীবনে সৌভাগ্যসূচক একটা বিষয়। ওভারঅল বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃহস্পতির এই সঞ্চার আপনাদের জন্য অক্টোবর মাস অবধি অত্যন্ত শুভ। সন্তানের জন্য, নিজেদের জন্য, নিজেদের গ্রোথ, ডেভেলপমেন্ট, ক্যারিয়ার চেঞ্জ,
সর্ববিষয়। এবং বৃহস্পতি তুঙ্গস্থ, সেই তুঙ্গস্থ বৃহস্পতিকে সক্ষেত্রস্থ মঙ্গল দৃষ্টি প্রদান করবে। সুতরাং প্রবলভাবে কিন্তু সন্তানের দিক এবং নিজেদের পূর্বপুণ্যের ফল আপনারা পাবেন। যারা সন্তান চাইছেন তারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন এবং সন্তানের জীবনে উন্নতি, কর্মপ্রাপ্তি, বিদ্যায় সাফল্য ইত্যাদি কিন্তু অতি অবশ্যই দেখা যাচ্ছে। তবে মঙ্গলের যে বিষয়টা সবসময় যেটা খেয়াল রাখতে হবে, যে মঙ্গল আমাদের হঠকারী সিদ্ধান্ত নেওয়া করায়, মঙ্গল আমাদের একটা বিবাদ প্রবণতা দেয়, সেটাকে কন্ট্রোল করতে হবে। বৃহস্পতির একটা ওভার কনফিডেন্সটাকেও আমাদের চেকে রাখতে হবে। এবং এই জুন মাসে অষ্টমপতির যে ভূমিকা, সেটাও কিন্তু বিশেষভাবে একটা প্রধান জায়গা দেখা যাচ্ছে। বুধ কিন্তু আপনাদের অষ্টমপতি হয়ে অষ্টমে অবস্থান করে বিশেষভাবে কিছু আকস্মিক পরিবর্তন, ট্রান্সফরমেশন জীবনে আনতে চলেছে। তবে বিষ্ণু সহস্রনামের নির্দিষ্ট শ্লোক আর গায়ত্রী মন্ত্র অবশ্যই আপনারা জপ করবেন, পাঠ করবেন, তাতে বিশেষভাবে কিন্তু উপকৃত হতে পারেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।